আসসালামু আলাইকুম। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আপনারা গত ২ দিন ধরেই ভিডিওটা অনেকে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরাও সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ভিডিওটা দেখেছি। একজন নারী, খুব ছোট্ট ভিডিও, কারণ ওই চুম্বক অংশটাই, পুরো ভিডিওটা কোথায় আছে জানি না, এবং ঘটনার আগা মাথা লেজ ধরাও একটু মুশকিল যেটুকু জানা গেছে। এবং আমি অনেকের টেক্সট পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এক নারী জাতীয় প্রেস ক্লাবের সামনে ২ শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিডিওর চুম্বক অংশ যেটা, সেখানে দেখা যাচ্ছে আরো একজন গলায় একটি দলীয় স্লোগান লেখা একটা মাফলার, সেই মাফলার পরে তিনি ওই নারীকে প্রথমে বলছেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তারপর একটা তিনি বিশ্রী টাইপের একটা জঘন্য গালি দিয়েছেন। এবং সেই গালি দেওয়ার পরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি। সেই নারীও আবার থামছেন না, একদম থামছেন না। তিনি বলছেন হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তাকে জিজ্ঞেস করছে আপনি আপনি কি আওয়ামী লীগ? সেই নারী বলছে হ্যাঁ আমি আওয়ামী লীগ। কিন্তু ঘটনাটা কি একজাক্টলি, সেই ঘটনা ওই ভিডিওতে পরিষ্কার না। তবে আমরা বিভিন্ন সোর্সে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং সেই খোঁজ খবর নিতে গিয়ে আমি দেখলাম যে ওই নারী, তিনি নাকি এই নির্বাচনের বিপক্ষে বা এই নির্বাচন, আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে সেখানে দাঁড়িয়েছেন। আমার মনে হয়েছে যে ভুল দেশে ভুল কাজ করে ফেলেছেন। এটা যে বঙ্গদেশ এবং এই দেশে এখন আওয়ামী লীগ, সেটা পৃথিবীর নিকৃষ্টতম মানে অন্যায়ের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ। তো নারী তার ওড়নার মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেছেন, 2 শিশু নিয়ে দাঁড়িয়েছেন এবং এই উত্তপ্ত পরিস্থিতি, ওই নারীকে থামাতে চাচ্ছে লোকজন। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে যেই পুরুষ লোকটি গিয়ে ওখানে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, তিনি যুব দলের একজন কেন্দ্রীয় নেতা, ঢাকা উত্তরের একজন কেন্দ্রীয় নেতা, এবং তার ভিডিও টিডিও ছবি একদম ভাইরাল হয়েছে। এই হলো মোটামুটি ছোট করে বিষয়। এখন আসেন ঘটনার আদ্যপান্ততে। আদ্যপান্ত হচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করি, আমি গতকালে আলোচনা করেছি, এর আগের দিন আলোচনা করেছি যে বিএনপিকে জামাত যেভাবে চ্যালেঞ্জ করছে, বিএনপির জন্য একদম ফরজের উপরে ফরজ হয়ে গেছে আওয়ামী লীগের ভোট টানা। কারণ আওয়ামী লীগের ভোট পাওয়ার মুখটা সে নিজেই রাখে নাই বলতে, গত 1-1.5 বছরে জামাত আগ্রাসী হয়নি আওয়ামী লীগের উপরে। অন্যায় করুক আর না করুক, আওয়ামী লীগের গন্ধ যেখানে ছিল সেখানে বিএনপি আগ্রাসী হয়েছে বেশি। ফলে প্রতিহিংসার রাজনীতি আরো চরম হয়েছে। আর আওয়ামী লীগের লোকজন এমন একটা বিপদে, যদি ভোট সেন্টারে যায়, না গেলে বিপদ, একদম চিহ্নিত ফেসিবাদ, এই আখ্যা হতে পারে। আবার গেলে পরে ক্ষোভে দুঃখে বিএনপিকে ভোট দেওয়া মুশকিল, আবার চিরশত্রু এবং স্বাধীনতা বিরোধী হিসাবে তাদের কাছে চিহ্নিত জামাতকেও ভোট দেওয়া তাদের জন্য মুশকিল। তো এই সময়ে যুবদলের এই কেন্দ্রীয় নেতার এই আচরণ, সোশ্যাল মিডিয়ার ভাষা যদি আপনি পড়েন, তাহলে হচ্ছে ভোটও চাবেন। নুরু বলছে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিলাম। বিএনপির অনেক নেতা অনেক জায়গায় আওয়ামী লীগের ভোট চাচ্ছে, কিন্তু আবার আওয়ামী লীগের কেউ হলে আপনি এই আচরণ করবেন, সেটা অনেকেই প্রশ্ন তুলেছে। আরেকটা জিনিস ধরেন, আগে তো যা হয়েছে হয়েছে, 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে, সেগুলো একটা আন্দোলন, একটা প্রেক্ষাপট পরিবর্তন করলে পরে যুদ্ধের ময়দানে অনেক কিছুই রাইট হয়ে যায়। কিন্তু আপনি যখন একজন নারীকে ডিল করতে যাবেন, আপনি যখন অশ্লীল ভাষা ব্যবহার করবেন, এবং আপনার ঘরে স্ত্রী সন্তান থাকবে, মা বোন থাকবে, তখন প্রশ্ন উঠবে, যেখানে পুলিশ গেছে, পরে পুলিশ গেছে, পুলিশ গিয়ে সেই নারী পুলিশটা আমরা দেখলাম যে ভিডিওতে সেই নারীকে নিয়ে যাচ্ছে। আপনি পুলিশের হাতে গায়ে হাত তোলা একটা অন্যায়, আর অশ্লীল বক্তব্য দেওয়া আরেকটা অন্যায়। যদি পুলিশকেই দিতে হয়, তাহলে জানি না এটা পুলিশে দেওয়ার মতন কতটুকু অপরাধ, কারণ পুলিশে যাওয়ার পরে আর এই নারীর কোনো বিশেষ আপডেট আমি বহু সার্চ করেছি, কোথাও তেমন পাওয়া যায়নি। তো পুলিশকেও যদি দিতে হয়, এই বিএনপির এই নেতা যখন গিয়ে অশ্লীল বক্তব্য, যুবদলের নেতা গিয়ে যখন অশ্লীল আচরণ করবেন, তখন ওই আওয়ামী লীগের নেতারা এটা বলবে যে ভোটের সময় ভোট তো চাইতে আসতেছো, আবার পথে ঘাটে এভাবে হেনস্থা করছো, তাহলে বিষয়টা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।